সম্প্রতি জামায়াতের আমির ডাক্তার শফিক আবারও আমির নির্বাচিত হয়ে প্রমাণ করলেন, যেভাবে তিনি হলেন, আমি অন্তত পড়ে আমার কাছে মনে হলো এই তথাকথিত গণতন্ত্র আদতে গুপ্ত গণতন্ত্র। জামায়াতে ইসলামীতে দীর্ঘদিন ধরে যে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করছে বলে দাবি করে দলটি, তাদের এই গণতন্ত্র আসলে এক ধরনের গুপ্ত গণতন্ত্র বলে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। সোমবার ৩ নভেম্বর ডাক্তার জাহিদ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। খুব শোনা যেত জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা খুব ভালোভাবে আছে। জাহিদুর রহমান বলেন, সম্প্রতি দলটির আমির হিসেবে ডাক্তার শফিকুর রহমানের পুনর্নির্বাচন প্রমাণ করেছে জামায়াতের গণতন্ত্র কেবল মুখের বুলি, বাস্তবে তা সম্পূর্ণ অস্বচ্ছ ও নাটকীয়। কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা যায়, সারা দেশে রুকনদের সদস্যদের গোপন ব্যালটে ভোট নেওয়া হয়েছে, কিন্তু কতজন ভোট দিয়েছেন, কত ভোট পেয়েছেন ডাক্তার শফিক বা তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না। এসব কিছুই জনগণ জানে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এমন নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না, এটা গুপ্ত গণতন্ত্র ছাড়া আর কিছু নয়। তিনি মনে করেন, জামায়াতে ইসলামীর যে গণতন্ত্রের দৃষ্টান্ত দেখাতে চায় সেটি আসলে চীনা ধাঁচের অভ্যন্তরীণ রাজনীতি, যেখানে নেতৃত্ব নির্বাচনের পুরো প্রক্রিয়া দলের অভ্যন্তরে সীমাবদ্ধ এবং বাইরে কেউ কিছু জানে না। এ ধরনের লুকোচুরি গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। এই রাজনৈতিক বিশ্লেষক উল্লেখ করেন, দলটি বহু বছর ধরে দাবি করে আসছে যে তাদের ভেতরে নির্বাচন হয়, সদস্যরা ভোট দেন, অথচ 1956 সাল থেকে আজ পর্যন্ত মাত্র 6 জন নেতা আমির হয়েছেন। অনেকে একটানা 15 থেকে 20 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এটা গণতন্ত্র নয়, বরং এক ধরনের কৌশলগত ধারাবাহিক ক্ষমতা ধরে রাখার পদ্ধতি। একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে এরকম, যে দলটা বিরাট গণতন্ত্রের সবক দেয়, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের কথা বলে, সেই দলটায় এখন পর্যন্ত এতগুলো বছরে মাত্র 6 জন নেতা আমির নির্বাচিত হয়েছিলেন, পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ মিলিয়ে। 56 থেকে 60 পর্যন্ত মাওলানা আব্দুর রহিম, 60 থেকে 71 পর্যন্ত এবং 92 থেকে 2000 পর্যন্ত অধ্যাপক গোলাম আজম। বাংলাদেশে শেখ হাসিনা এবং খালেদা জিয়ারই খালি বদনাম হয়, তারা বছরের পর বছর থাকেন। এই ভদ্রলোক 20 বছরের মতো ছিলেন। 79 থেকে 92 সাল পর্যন্ত আব্বাস আলী খান ভারপ্রাপ্ত, 2000 থেকে 2016 পর্যন্ত মতিউর রহমান নিজামী, তার মৃত্যুদণ্ড না হলে তিনি সম্ভবত 16 বছরেরও বেশি থাকতেন। তারপরে মাঝখানে 3 বছরের মতো মকবুল আহমেদ, 16 থেকে 19, এরপর থেকে 19-এর পর থেকে এখন পর্যন্ত জনাব শফিক, এবং পরে আছেন, এবং ধারণা করা যায় তিনি থাকতেই থাকবেন। যদি জামায়াত সত্যি গণতন্ত্রের চর্চা করতে চায়, তাহলে তাদের উচিত ভোটের বিস্তারিত প্রকাশ করা, প্রার্থীদের নাম জানানো এবং নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরা। অন্যথায় তারা কেবল মুখোশ পরা একটি সংগঠন হিসেবে রয়ে যাবে। জাহিদুর রহমান আরও বলেন, গণতন্ত্র মানে স্বচ্ছতা, প্রকাশ্যতা এবং জবাবদিহি, অথচ জামায়াতের সবকিছুই চলছে গোপনে, যেমন তাদের রাজনীতি তেমনি তাদের নির্বাচনও। এই গুপ্ত গণতন্ত্র চর্চা বন্ধ করে দলটিকে খোলামেলা রাজনীতিতে ফিরতে হবে। একটি রাজনৈতিক দল যদি প্রকাশ্য রাজনৈতিক অঙ্গনে থাকতে চায়, তাহলে তাকে জনগণের কাছে স্বচ্ছ থাকতে হবে, না হলে সেই দল গণতন্ত্র নয়, ভণ্ডামির চর্চা করছে।